ধরা খেয়ে আসলেন, বিভিন্ন কোম্পানিতে যান, পরে যাইতে পারবো না, যাইতে পারবেন না। আপনি ফিঙ্গার দিয়ে আসেন, তাহলে গেলাম আপনি ঢুকতে পারবেন না। এক্সিটের ম্যাচ থাকতে আসতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা ইনফরমেশন নিয়ে আসলাম, ইনফরমেশন ভিডিও। এই ভিডিওটা গুরুত্ব দিয়ে শুনবেন, এই ভিডিওটা স্কিপ করবেন না। আমি কখনো এই কথা বলি না, বললাম এই জন্যে যেই বিদেশ যাবেন তার দরকার এটা। ভিডিওটা কথা হইলে যারা সৌদি আরব থেকে এক্সিট মেরে আসেন, যদি এক্সিটের ম্যাচ শেষ করে ফিঙ্গার দিয়ে আসেন, তাহলে গেলাম আপনি ঢুকতে পারবেন না। এক্সিটের ম্যাচ থাকতে আসতে হবে, তা না হলে এক্সিট ওই দেশে কাটাইতে হবে, কাটাইয়া আকামা বানায় তারপর আসতে হবে। আরেকটা হলে ওই দেশ থেকে ফিঙ্গার দিয়ে আসলেন, ধরা খেয়ে আসলেন, যে বলবেন পরে ঢুকতে পারবো, পরে যাইতে পারবো না, যাইতে পারবেন না। আপনি 5 বছর পরে যাইতে পারবেন না। ওই দেশে আপনি আর ওয়ার্ক বিষয়ে ঢুকতে পারবেন না। ওই দেশে ঢুকতে হলে আপনার উমরা বিষয় ঢুকতে হইব। তারপর উমরা বিষয়ে আপনার বয়স ওই লেভেলে যদি হয় 45+ 40+ হয়, তাহলে আপনি ঢুকতে পারবেন। আর সৌদি আরবে অনেকজনে যান, বিভিন্ন কোম্পানিতে যান, বিভিন্ন জায়গায় যান। কোম্পানি থেকে আপনারা ভাইগা যাবেন না, অনুরোধ। কোম্পানিতে লাগে কাজ করবেন, শুরুতে কষ্ট হয়। যে কোনো জায়গায় যাবেন, যে কোনো কাজ করবেন, শুরুতে কষ্ট হয় না? করতে করতে ভাল লাগে। নতুন একটা দেশ, এজেন্সিরা অনেক কষ্ট করে পাঠায়, অনেক কষ্ট করে ভিসা লাগায় পাঠায়। তখন আপনারা যায় যদি আয়সা পড়েন, পলাই যানগা, দেশের বদনাম হয়। দেশের বদনাম করবেন না। ওই দেশে যে কাজ করবেন, আপনি 2 মাস 3 মাস কষ্ট হইব, কষ্ট হওয়ার পরে আপনি সেট হয়ে যাবেন গা। ওই কোম্পানি চেঞ্জ করলে কোম্পানির বইলে কয়ে তারপরে যাবেন, যা অন্য জায়গায় সেট হবেন, কোনো সমস্যা হবে না আপনার। এটা মাথায় রাখবেন। কারণ কেউ অবৈধ হবেন না, আর অবৈধভাবে দেশে আসলে আর সৌদি আরবে ঢুকতে পারবেন না। কারণ বাংলাদেশের জন্য সৌদি আরব একটা বড় প্ল্যাটফর্ম। সৌদিতে যারাই গেছে, এই পর্যন্ত যারাই কাজ করছে, প্রথম 6 মাস 1 বছর কষ্ট হয়েছে, 2 বছর পরে ভালো অবস্থানে আছে, বেশ টাকা কামায়, 2000-3000 রিয়াল বেতন পায়, নর্মালি ভালো ইনকাম করতেছে। এই যারাই যাই ছোটাছুটি করতেছে, যাই অস্ত্র হয়ে যেতেছে, যাই বড় লোক হয়ে যেতে চাইতেছে, তারাই গুলো বেশ সমস্যাগুলো পড়তেছে। আর যারা স্থির, নরম, ভদ্র, ভালো ব্যবহার করে, তারাই গুলো ভালো অবস্থার আছে। বিদেশ যাবেন, ওই জায়গায় যারা কর্মকর্তা থাকে, যারা দায়িত্বে থাকে, তারা যেইভাবে কথা বলে ওইভাবে শুনবেন। দেখেন, আমরা যারা এজেন্সিরা লোক পাঠাই, আমরা অনেক চেষ্টা করি আপনাদের ভালো থাকার জন্য। আপনার কষ্ট হইলে, কোনো সমস্যা হলে আমাদেরও খারাপ লাগে। কারণ আপনারা আমাদের দেশের একটা সম্পদ, আর আমারও কর্তব্য দেশের জন্য কাজ করা। মুমিনের এটা দায়িত্ব। আশা করি আপনারা এই ভিডিও, এই কথা শোনার পরে নেক্সট আর কোনো সময় এই কাজগুলি করবেন না। তারপর আমি চেষ্টা করতেছি সৌদি আরবে একটা প্ল্যাটফর্ম করতে চাইতেছি। যারা যে কোনো সমস্যা পড়বেন, সমস্যা পড়লে ওই নাম্বারে ফোন দিবেন। ফোন দিলে আপনার সমস্যার সমাধান আমরা করার জন্য চেষ্টা করব। আমাদের অনেক হয়ে আছে, অনেক জায়গা আছে, ইনশাল্লাহ আশা করি সমস্যা সমাধান করতে পারব। কারণ সৌদি আরবে আমাদের নিজস্ব কোম্পানি আছে, নিজস্ব ক্যাম্প আছে, নিজস্ব অফিস আছে, আমাদের ওই জায়গায় অনেক কর্মকর্তা আছে। আবার আমি নিজেও সৌদি আরবে বেশি থাকি। তো আশা করি আপনাদের ভালো কিছু করতে পারুন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।